প্রবলেম সমাধান করার জন্য আমি মুন্না তোমাদের সামনে হাজির হলাম রাজশাহী বোর্ড 2024 সালের কোশ্চেন নিয়ে। কিভাবে একদম বেসিক কানেক্টরে কোনো কিছু না জানার ফলেও আমরা কানেক্টরের আজকের প্র্যাকটিস ক্লাসটা যদি A to Z দেখি তাহলে কানেক্টরটা অন্তত 70% বুঝতে পারবো। তো কথা না বাড়িয়ে আলোচনা করা যাক রাজশাহী বোর্ড 2024 সাল। আমি প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের রুলস গুলো ক্লিয়ার ভাবে বুঝাবো। দেখো, মোবাইল ফোন ইজ আ মিরাকল অফ মডার্ন সায়েন্স। মোবাইল ফোন হচ্ছে আধুনিক বিজ্ঞানের একটা বিস্ময়। ইট হ্যাজ ব্রট অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট মানে বয়ে আনা, ইট হ্যাজ ব্রট অ্যাবাউট আর রেভলিউশনারি ডেভেলপমেন্ট। এটা একটা বৈপ্লবিক উন্নয়ন সাধন করেছে ইন দ্য এরিনা অফ কমিউনিকেশন, যোগাযোগের ক্ষেত্রে। ইট হ্যাজ ইলিমিনেট মানে কমানো, ইট হ্যাজ ইলিমিনেট ডিস্টেন্স। তাহলে আমরা এখানে বসাইতে পারি কি, ফার্স্টলি এই যে বিপ্লব যে ঘটাইছে যোগাযোগের ক্ষেত্রে, তাহলে এই বিষয়গুলো আমরা কোন কোন ক্ষেত্রে বিপ্লব ঘটাইছে সেগুলো আমরা সিরিয়ালি ব্যাখ্যা করব। এই সিরিয়ালি কোনো কিছু ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এগুলো ব্যবহার করতে পারি। তাহলে ফার্স্টলি ইট হ্যাজ ইলিমিনেটেড ডিস্টেন্স অ্যান্ড প্রমোট হিউম্যান রিলেশনশিপ। তাহলে অ্যান্ড এবং কি করছে, মানুষের সম্পর্কের উন্নয়ন সাধন করছে। ইট হেল্পস টু প্রমোট বিজনেস। তাহলে আমরা আরেকটা মোবাইল ফোনের উপকারিতা দেখতেছি যে সেকেন্ডলি ইট হেল্পস টু প্রমোট বিজনেস, এটা ব্যবসার উন্নয়নে কি করছে, সহযোগিতা করেছে। দ্যাট গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, ইট ইনশিওর দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি। দেখো, কখনো যদি ভার্বের সঙ্গে আইএনজি শুরুতে পাও, এর পূর্বে গ্যাপ থাকে, এখানে এমন একটা ফ্রেজ ব্যবহার করবা যেগুলোর পরে ভার্বের সঙ্গে আইএনজি হয়। যেমন আমরা বলতে পারি উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। তাহলে উইথ আ ভিউ টু ফরওয়ার্ড টু জন্য অর্থে ব্যবহৃত হয়। বস উইথ আ ভিউ টু গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, মানে ব্যবসার গতি বাড়ানোর জন্য, এটা নিশ্চিত করে অর্থনীতির উন্নয়নটাকে নিশ্চিত করে। ইট ক্যান সলভ মেনি প্রবলেম অফ ম্যাথমেটিক্স। তাহলে আরেকটা উপকারিতা মোবাইল ফোনের কি, আমরা যেহেতু আগেরটাতে সেকেন্ডলি বসাইছি, এখানে থার্ডলি বসাবো। দেখো, সিরিয়ালি মোবাইল ফোনের উপকারিতাগুলো বলতেছে, এই কারণে আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বললাম। তৃতীয় যে উপকারিতা, ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স, এটা ম্যাথমেটিক্সের অনেক সমস্যার সমাধান করতে পারে। ইট হ্যাজ বিকাম আ ডেইলি নেসেসিটি। সো এই যে এত কিছু উপকার করতেছে, সো তাই, অথবা দেয়ারফর মানে কি, এজন্যই এটা দৈনন্দিন জীবনের একটা প্রয়োজন হয়ে গেছে। ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস। তাহলে আমরা দেখলাম এতক্ষণ ধরে গুণ কীর্তন করলাম, মোবাইল ফোনের উপকারিতার কথা বললাম, হঠাৎ করে মোবাইল ফোনের খারাপ দিক সম্পর্কে বলতেছে যে ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, এটা অপকারিতা মুক্ত নয়। তাহলে আমরা এখানে কি বসাবো, হাউএভার অথবা বাট, কারণ আমরা বিপরীত কথা বোঝানোর জন্য হাউএভার বা বাট ব্যবহার করতে পারি। তাহলে যাই হোক, এটা অপকারিতা মুক্ত নয়। ইট বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার্স। যেমন আমরা কি বসাইতে পারি এখানে, ফর এক্সাম্পল, এই যে এটা যে অপকারিতা মুক্ত নয়, যে এটারও যে খারাপ দিক রয়েছে তার উদাহরণ দিচ্ছে, এটা ক্ষতিকর হয়েছে বেপরোয়া ব্যবহারকারীদের জন্য। দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার হ্যাজ টু বি রেগুলেটেড। তাহলে এই কারণেই টিনেজার বা যুবক যুবতী যারা আছে মোবাইল ফোন ব্যবহার করি, তাদের বিষয়টা তদারকি করা দরকার। দে উইল গো টু রুইন আদারওয়াইজ, এই আমরা যদি এই কাজটা না করি, আদারওয়াইজ অন্যথায় তারা ধ্বংস হয়ে যাবে। ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন উই হ্যাভ টু মোর ভিজিলেন্ট। বলছে ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন উই হ্যাভ টু বি মোর ভিজিলেন্ট। তাহলে আমরা এখানে কি বসাইতে পারি, দেয়ারফর, এজন্যই, ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, আমরা যদি আমাদের যুব সমাজকে রক্ষা করতে চাই, আমাদেরকে খুবই তৎপর হইতে হবে। প্যারেন্টস, টিচার্স অ্যান্ড নেইবার্স ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস রিগার্ড। তাহলে আমরা সচেতন হওয়ার পাশাপাশি পিতামাতা, শিক্ষক এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে পারে। তাহলে বিসাইডস প্যারেন্ট, এছাড়াও শিক্ষক
তারপরে পিতামাতা, প্রতিবেশীরা এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। দ্য পিপল হু আর অ্যাডিক্টেড টু ওয়ান্টন মোবাইল ফোন হ্যাভ টু বি মোর কশাস। তাহলে মোর ওভার, অধিকন্তু আমরা শুধু সচেতন হইলে হবে, যারা ব্যবহার করতেছে ওয়ান্টন মানে বেপরোয়া, বেপরোয়া ভাবে মোবাইল ফোন একদম ব্যবহার করতেছে, তাদেরকেও কশাস হতে হবে, মানে কি সতর্ক হতে হবে। দে মেইনটেন অ্যাবস্টেন্স, অ্যাবস্টিনেন্স মানে হচ্ছে আমরা বিরত থাকা বলি না, বিরত থাকা। দে মেইনটেন বা বিরতি বলতে পারি। দে মেইনটেন অ্যাবস্টিনেন্স, ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং। তাহলে কি ইফ হবে, যদি তারা এই তাদেরকে বিরত রাখতে পারে মোবাইল ফোন বেপরোয়াভাবে ব্যবহার করা থেকে, তাহলে এটা ইতিবাচক ভাবে তাদের ছেলে মেয়েদের উপর প্রভাব ফেলতে পারে। তোমরা আর 2টা মিনিট আমাকে সময় দাও, আমি শুরু থেকে শেষ অবধি তোমাদের ভালো করে বুঝাই দিচ্ছি জিনিসটা। তাহলে আমি বাংলা করে দেই, এতক্ষণ ইংলিশ থেকে বাংলা করলাম, এবার শুধু বাংলা করে তোমাদের বুঝাই দেই। কানেক্টরের যেহেতু কাজ একটা সঙ্গে আরেকটা সেন্টেন্সকে অর্থগতভাবে মিল করা। তো দেখো বলছে মোবাইল ফোন একটা আধুনিক বিজ্ঞানের বিষয়, এটা আমাদের যোগাযোগের ক্ষেত্রে একটা বৈপ্লবিক কিনে নিয়েছে, উন্নয়ন ঘটিয়েছে। প্রথমত এই যে বৈপ্লবিক উন্নয়ন ঘটিয়েছে তার উদাহরণ আমরা যদি সিরিয়ালি ব্যাখ্যা করি, সেটা হচ্ছে প্রথমত এটা দূরত্ব কমিয়ে দিয়েছে এবং মানুষের সম্পর্কর উন্নয়ন ঘটিয়েছে। দ্বিতীয়ত এটা আমাদের ব্যবসায় উন্নয়ন সাধন করেছে। উইথ আ ভিউ টু গ্যারিং দ্য পেস অফ বিজনেস, ব্যবসার গতি ঠিক রাখার জন্য এটা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িয়েছে। তৃতীয় যে হেল্পটা করছে এটা হচ্ছে মেনি ম্যাথমেটিক্স প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি, যেমন ক্যালকুলেটর আছে মোবাইল ফোনে, যেগুলোর মাধ্যমে ম্যাথমেটিক প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি। এই 3টা ছিল উপকারিতা মোবাইল ফোনের। বলছে এত উপকারিতা রয়েছে মোবাইল ফোনের এ কারণে, সো এটা আমাদের দৈনন্দিন জীবনের একটা প্রয়োজন হয়ে গেছে। এতক্ষণ উপকারিতা ভালো দিকগুলো বললাম, এবার নেগেটিভ কথা যেহেতু বলছে এই জন্য বললাম যাই হোক কিন্তু এটা অপকারিতা মুক্ত নয়, তার মানে এটা খারাপ দিক মুক্ত নয়, এটারও খারাপ দিক রয়েছে। খারাপ দিকগুলো কি? উদাহরণস্বরূপ এটা বেপরোয়া যারা ইউজার আছে তাদের জন্য এটা ক্ষতিকর হয়ে গেছে। তাই মোবাইল ফোন টিনেজাররা কিভাবে ব্যবহার করতেছে এটা রেগুলেটেড করা উচিত, তদারকি করা উচিত, অন্যথায় তারা ধ্বংস হয়ে যাবে। এজন্যই আমরা যদি আমাদের যুব সমাজকে রক্ষা করতে চাই আমাদেরকে অনেক সজাগ হইতে হবে। এছাড়াও পিতামাতা, শিক্ষক এবং প্রতিবেশীরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অধিকন্তু যে সকল লোক এই বেপরোয়া মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে এডিক্টেড হয়ে গেছে তারা সতর্ক হতে পারে। যদি আমরা তাদেরকে এই কাজ করা অথবা অর্থাৎ বেপরোয়া মোবাইল ফোন ইউজ করা থেকে বিরত রাখতে পারি, এটা ইতিবাচক হিসেবে অফস্প্রিং মানে নবজাতক, আমাদের নবজাতকদের উপর প্রভাব ফেলতে পারে। এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2024-এর আলোচনা। তোমরা যারা রুলস এর ক্লাস চাচ্ছ আমি কমেন্ট সেকশনে পিন করে তোমাদের রুলস এর ক্লাসটা দিয়ে দিব, যাতে করে তোমরা এই রুলস এর ক্লাস করে প্র্যাকটিস ক্লাসটা আরো ভালো করে বুঝতে পারো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।